একতারা বাজায়, ওরা তো আমাদের থেকে অনেক ভালো। হ্যাঁ, বলে বেঁচে থাকতে বাবা মাকে এক মুঠো ভাত দিলে না কো কি, বেঁচে থাকতে পিতা মাতার এক মুঠো ভাত দিলে না, আর মরার পরে পাড়ার লোকে খাওয়াও ডেকে খানা, তুমি তো ওই দলের মাল। বাবাজিরা সোনারা লালেরা, এই জন্য ঠান্ডা মাথায় ভাবেন বসে বসে, ইলিম শিক্ষা ফরজ ছিল। শিখবেন ইনশাআল্লাহ, যদি বলেন শিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইলিম শিখব। ইলিম শিখলে তবে আপনার আমল হবে, তা না হলে আমল সব বেকার হয়ে যাবে, বুঝতে পারবেন না। এই জন্য এখানে থাক, আমি ব্যাগ থেকে ফিরে আসি। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি মানুষ, আমার ভুল হতে পারে। অতএব আমার যদি কোনো ভুল হয়, আপনাদের কাছে অনুরোধ, চেপে যাবেন না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। আমি চলে যাবার পরে বলবেন না, প্রতিবাদ করবেন। তবে অনুরোধ, মার্জিত ভাষাতে, অমার্জিত ভাষাতে না। কথা বুঝে এসেছে? আমার ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। কথা বুঝেছেন? মানুষের মানবতার সুন্নত হলো ভুল করা, আর নবুয়তের সুন্নত হলো ভুল মেনে নেওয়া। খুব ভালো করে কথাগুলো নোট করে নিয়ে যাবে। মানুষের সুন্নত হলো ভুল করা, আর আম্বিয়াদের সুন্নত হলো ভুল মেনে নেওয়া। রবের সুন্নত হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া, আর শয়তানের সুন্নত হলো ভুল করে জিদ করা। এবারে আপনি নিজে বসে বসে ভাবেন, আপনি কার সুন্নতে চলেন, নবীর না শয়তানের? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আম্বিয়াদের সুন্নত হচ্ছে ভুল হয়ে গেলে মেনে নেওয়া, আর শয়তানের সুন্নত হচ্ছে ভুল করে জিদ করা। সেজন্য কোনো ভুল হলে মেনে নেবো ইনশাআল্লাহ। আমারও হলে আমিও মেনে নেব। কথা বোঝেন না? আল্লাহ পাক আপনাকে আমাকে সত্যের উপরে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। এবারে বলেন, আল্লাহ সবার না শুধু আমাদের দুজনার? জোরে বলেন সবার। রাসূল জোরে বলেন সবার। কোরআন জোরে বলেন সবার। কোরআন, বেশি লোক চুপ করে আছে, তার মানে চিন্তা করছে কি বলি, যদি গোলমাল হয়, তার মানে এতেও সন্দেহ আছে কি কোরআন আমাদের না সবার? জোরে বলেন। কোরআনের কানুন জোরে বলেন, আরো জোরে বলেন। তার মানে আপনি যে ইলম জানেন না, এটা নমুনা। নামাজ সবার না, শুধু আমাদের দুজনার? বলেন যে দরুদ শরীফ পড়ি, তা সবার না শুধু সভাপতিরা? আমার কার কার? জোরে বলেন। তার মানে আপনি যে ইলমে দিন জানেন না, এটা তার নমুনা। বলেন কার কার? এরা কেউ করে না? আন্দাজে মগজ মারা ভালো, কিন্তু বুঝে মগজ মারা ভালো।
অনেক সময় দেখবেন অনেকে বলে ইসলামের দলিল চারটে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বলেন না বলেন না? ইজমা আর কিয়াস ভালো যদি ইজমা এবং কিয়াস হাদিস ও কোরআনের মুআফিক হয়, কি বুঝুন? আর যদি হাদিস কোরআনের মুআফিক না হয় তাহলে ওটা কিয়াস মাল ফারিক, ওটা নেওয়া যাবে না। এই জন্য মগজ মারার সময় বুঝে মারতে হবে। অত সহজে টুক করে বললে আমি ছোটখাটো মৌলবি হতে পারি, কিন্তু মেনে নিতে পারবো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ বলেন, নামাজ সবার ফরজ না, শুধু আমাদের দুটো না। যদি বলে নামাজ ফরজ কিন্তু সবার না। রোজা ফরজ সবার না। দরুদ সবার না। যারা দরুদ পড়ে না, আমি জোর করব না, বলুন জোর বলুন, সবাই মিলে বলুন, বলি না। কারণ দরুদ সবাইকে আল্লাহ পড়তে বলে নাই। যেটা শুনেছেন সেটা সত্য, যেটা বুঝেছেন তা ভুল। এবার একটা একটা শোনায়, আপনি শুনে যান। যে আয়াতগুলো পড়ে শোনেন, ইসলামের কানুন মানা বাধ্যবাধকতা না, জবরদস্তি না, জোর না। কি জি? সূরা কাহফের শেষের দিকের আয়াত শুনিয়েছি, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হাবিব বলো, এটা প্রকৃত সত্য তোমার রবের তরফ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা করলে মানতে পারো, ইচ্ছা করলে না মানতে পারো। সূরা দাহারে আল্লাহ পাক হাবিবকে শোনাচ্ছে, হাবিব বলে দাও, যা বলার, যা বুঝানোর বুঝানো হয়ে গেছে। যা বলার, যা বুঝানোর, তা ইন্না হাযিহি তাযকিরা, এটা তো সব বয়ান হয়ে গেছে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। যার ইচ্ছা যাবে সে সোজা রাস্তায় চলবে। আর অবশ্যই সূরা নাবাতে 30 পারা এসে আল্লাহ পাক দায়িত্বহীন ভাষায় শুনিয়ে দিয়েছে, যালিকাল ইয়াউমুল হক ওয়াকুলিল হক। প্রথম ছিল, লাস্টে যালিকাল ইয়াউমুল হক। ও কিয়ামতের দিন অবধারিত হবেই হবে। যার ইচ্ছা যাবে সে তার রবের কাছে ঠিকানা বানিয়ে নেবে। অতএব যার ইচ্ছা যাবে না তাকে জোর করা। অতএব সবার জন্য, জোরে বলেন না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দরুদ সকলের জন্য না। এই জন্য কোরআন শোনাচ্ছে, কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুনেছি না শুনি নাই? শুনেছি তো। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ও বিশ্ববাসী খবরটা শুনে রাখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারেরা, আমি আল্লাহ দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে। অতএব ঈমানদার তোমরা দরুদ পড়ো। কারা পড়ো? জোরে বলেন। ঈমানদার। দরুদ সবার জন্য না, ঈমানদারদের জন্য। জোরে বলেন। এবার কে কে ঈমানদার? কে কে এখানে ঈমানদার? আমরা ঈমানদারের দোকানদার। এবার ঈমানদার কাকে জিজ্ঞাসা করো। কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারায় সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে জুল জালাল শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমি তোমাদের জন্য বলছি, ঘরে যখন প্রবেশ করবে, নিজের কিংবা অন্যের গৃহে প্রবেশ করার আগে সালাম দিয়ে তবে প্রবেশ করবে, সালাম না দিয়ে প্রবেশ করবে না। সালাম দিয়ে ঘরে প্রবেশ করে যারা, ঈমানদার হলো তারা।
দরুদ তাদের জন্য বাবাজিরা। ও সোনার চাঁদ বন্ধুরা, মনে মনে করেন বিবিকে ঘরে গিয়ে কজন সালাম দিয়েছি, দরজায় আসার সময় কজন সালাম দিয়েছি, বাড়ি ফিরে বাচ্চাকে কজন সালাম দেব। বাড়িতে ঢুকে যারা সালাম দেয় না ওরা ইমানদার নামের আর একটা চিটিংবাজ, ওদেরকে ইমানদার বলে না। আমার নবী সাহাবীরা বাড়িতে ফিরলে সালাম না দিয়ে ফিরতেন না। একটা একটা নমুনা শুনে নেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানের ঘোষণা করেছে, যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাবে। কমান্ডার জাফর বিন আবু তালেব হবে, আব্দুল্লাহ বিন রাবাহা হবে, জায়েদ বিন হারিস হবে, তারপরে যাকে পছন্দ করবে তোমরা বানিয়ে নেবে। প্রত্যেকটি সাহাবী ঘরে ঢুকে শোনাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি জিজ্ঞাসা করছে কি খবর? বললে বিবি মজার খবর শোনাবো, এসো। বললে একটা নাস্তা বানাচ্ছি, তুমি একটু আরাম করো, আমি নাস্তা বানিয়ে তোমার মুখে তুলে দেব, তুমি গরম গরম নাস্তা খাবে, নবীর গল্পটা শোনাবে, আমি ঠান্ডা হৃদয়ে শুনবো। ওই দিন জাফর বিন আবু তালেব শুনিয়েছে বিবিরে গরম নাস্তা খেতে পাবো, কিন্তু গরম বায়ানটা নরম হয়ে যাবে, শুনতে পাবো না। আল্লাহ নবীর আশিকা সেদিন বলেছিলেন, স্বামী নাস্তা থাক, গল্পটা আগে বলেন। বললেন বিবিরে আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, আপনি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি। বললে বিবি আসল ঘটনাটা বলি নাই। বললে কি? বলে আজকে যুদ্ধের আমি কমান্ডার হব। বলে আপনি কমান্ডার, আমি কমান্ডারের বিবি, আপনি যুদ্ধে যাবেন, আমি সাজিয়ে দেব। ও বাবাজিরা, সালাম দিয়ে ঢুকেছে না শুরু করে কথা বলে না। আব্দুল্লাহ বিন রাওয়াহা দরজার কাছে গেছে। সেদিন বাসর রাত থেকে উঠে রাসূলের পিছনে ফজরের নামাজ পড়েছে। কোন রাতে? জোরে বলেন। বিয়ের রাতে, যেদিন প্রথম বিয়ে করে বাসর ঘরে গেছে, নবীর পিছনে ফজরের নামাজ পড়েছে। ঈমানদার হলো তারা, আজান হলে আজানের আওয়াজ শুনে মসজিদে গিয়ে হাজিরি দিয়েছে যারা। এবার বুকে হাত দিয়ে বলেন আমরা কারা? ওই নামাজ পড়ে বাড়ি ফিরে এসে দেখে বিবি কোরআনে পাকের তেলাওয়াত করছে, জানালার কাছে মুখটা রেখে আস্তে করে আওয়াজ দিয়েছে। বিবি যেমনি তেলাওয়াতের আওয়াজ ঠান্ডা করেছে, শোনাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি বাসুরাতের গন্ধ এখনো যায় নাই, হাতের মেহেদির কালার এখনো ভয় নাই, এখনো মনের কোণে ভালোবাসার কোন রকমের দাগ আছে নাই। তোমার সাজানো বাসর ঘরটাকে তাসের পাতার মতো ভেঙে দিলাম। আমি যুদ্ধে চলেছি বিবি গো, আর জীবনে দেখা হবে কিনা জানি না, তাই তোমার কাছে বিদায় নিয়ে চলেছি, আর তোমার সঙ্গে দেখা হবে না। ওই দিন বিবি বলেছে স্বামী একটু অপেক্ষা করো, তুমি কোরআনটা তুলে রেখে বলেছে একটু ভিতরে এসো, তারপরে চলে যাবে, আমি সাজিয়ে দেবো, তোমাকে যেতে বাধা দেবো না। সেদিন আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে বিবি রে এতটা সময় আমার কাছে নেই, আমি যুদ্ধের ময়দানে চলেছি। তো সেদিন বিবি শোনাচ্ছে স্বামী বাহু ডোরে বাধা দেবো না, বাঁকা চোখে তাকাবো না, মোহাব্বতের কালিমা তোমার মনেতে লাগাবো না, একটু 1 সেকেন্ড দাঁড়িয়ে চলে যাবেন। জিজ্ঞাসা করছে কারণটা কি জানতে পারি? বললে স্বামী বাসরাতে রাতের বেলা এসেছি, তোমার মুখটা ভালো করে দেখি নাই, আমি তোমাকে চিনতে পারবো না, তাই চেনার জন্য মুখটা একবার দেখে নিই, এক নজর দেখা হলে চলে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে বিবি রে আর মুখ আমার দেখতে হবে না, চেনার দরকার লাগবে না। কাল হাসরের ময়দানে আমি যখন জান্নাতের দিকে যাব, ওদিন আমার ওই রব আমার হাতটা ধরে তোমার হাতে ধরিয়ে দিয়ে বলবে আয় আব্দুল্লাহ বিন রাওয়াহা, জান্নাতে একা চলেছিস, তোর শখের বিবি তোর জন্য দাঁড়িয়ে আছে, সেদিন তুমি আমাকে চিনিয়ে নেবে আর আমি তোমাকে চিনে নেব, আমার আল্লাহ দুজনের পরিচয় করিয়ে দেবে। আদি সালাম দিয়ে গেছে না এমনি? জোরে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরেছেন, দরজার কাছে গিয়ে বলেছেন আসসালামু আলাইকুম ইয়া খাদিজা।
আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। খাদিজা, আমি রাসূল এসেছি। এক সালামে জবাবে দরজা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করছে, খাদিজা রাত্রে 10টায় 12টায় ফিরি, 2টোয় 1টায় ফিরি, তাহাজ্জুদের পরে ফজরের আগে ফিরি, এক সালামে জবাব দাও, তুমি কি কখনো ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুমানোর সাথে যতক্ষণ বিছানায় আসে না একা ঘুমাতে ভালো লাগে না। রাসূল সালাম দিয়ে আসতেন, সালাম না দিয়ে আসতেন না। আল্লাহ নবী দরজা এসেছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, কোনো জবাব নেই। দ্বিতীয়বার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, কোনো জবাব নেই। আবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, কোনো জবাব নেই। আল্লাহ নবী দরজার পাশে বসে গেছেন, এই মনে করে আমার আয়েশা ঘুমিয়ে গেছে। কাঁচা ঘুমের তলা ঠিক হবে না। রাতটা যখন প্রভাত হবে, আমার আয়েশার যখন ঘুমটা ভেঙে যাবে, দরজা খুলে আমাকে যখন দেখতে পাবে, ভালোবাসার বাহু ধরে বুকে জড়িয়ে নেবে। আমি আয়েশার বিছানায় যাব, আশা নিয়ে বসে গেছে। একটু পরে ভিতর থেকে দরজা খুলে আওয়াজ দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিয়াদবি মাফ করবেন, আপনি বাইরে বসে গেছেন, সালাম বন্ধ করেছেন। বলে আয়েশা 3-3বার সালাম দিয়েছি, উত্তর নাই। বলে খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, জবাব দিয়েছি একটু আসতে, এই জন্যে আমি আর সে খোদার সঙ্গে দিদার করতে পারবো না। কিন্তু দিদার করার নবীর সঙ্গে যখন কালাম হচ্ছে, আমি চাইছি সালামটা বেশি হোক, আমি আয়েশা যেন সালামের বরকতটা পেতে থাকি। নবী সালাম দিয়ে যেত না চুপ করে, জোরে বলে। আর আমি বলো যে বিয়ের দিনে ঝেড়ে দিয়েছি, সালাম আর কম। যেমনি বিয়ে পড়িয়েছে আবার লাফিয়ে উঠে পড়েছে, সালাম দিচ্ছে। বলে দিলে এই দিয়েছি আর কবর ডেঙ্গাকে দেবো। কি বিয়ের মজলিসে একবার আর কবর ডাঙায় একবার। মুসলমান সালাম দিয়ে বাড়িতে যায়, আর চিটিংবাজ রাস্তায় যাকে পায় সালাম দেয়, হুজুর সালাম আলাইকুম। তো হুজুর মনে করছে ফেরেশতার খালাতো ভাই, বুঝতে পারছেন না? তার বক্তা দেখে একদম মানে পুজো হয়ে সালাম দিয়ে, হুজুর সালাম আলাইকুম। সে বক্তা মনে করছে আল্লাহর ওলি টলি হবে। সালা চোর জীবনে বাপকে সালাম দেয় না, এটা চিটিংবাজি সালাম। আল্লাহ পাক শোনাচ্ছে, মুসলমান দরজায় সালাম দেয়। কোথায়? জোরে বলেন, কোনদিন দিয়েছি? গোটা জিন্দিগিতে সালাম দেয় নাই। আর যত দরুদ শরীফের ফাঁক এখানে এসে মারছে। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো ইমানদারের জন্য দরুদ শরীফ। কার জন্য? জোরে বলেন। পাক্কা ইমানদার সে সুদের ব্যবসা করে যে, সব পাক্কা ইমানদার কে? জোরে বল, কথা বলে এরা সব বোবা হয়ে গেল নাকি রে? কি যে পাক্কা ইমানদার কে? হ্যাঁ, আচ্ছা এখানে সুদের ব্যবসা করে না কে? হাত তুলে। ঘরে বসে থেকে বউকে সুদের ব্যবসা করা, বুঝলে? দেশে বিদেশে ঘুরে ঘুরে মাথায় লাগে ঘোর, বাংলায় দেখি পুরুষের থেকে নারী বেশি হারাম। ভাত খাওয়া হয়ে গেছে, আর মেয়েরা গাল্লে করবে কি? খেয়ে দিয়েছি। কি যে কথা বলেন না, এখন লোন মেয়েদের নামে দেবে, তোমার নামে জোরে বলে দেবে না। এ ফেরেশতা মসজিদে বসে আছে, মনে জন্য জাঁদরেল ওলি, সাদা ধবধব করছে, এত বড় দাড়ি, তসবিহ ছাড়া চলে না, আর জিকির ছাড়া কথা বলে না। ইমাম সাহেব মনে মনে করছে এত বড় ওলি এদের গ্রামে আছে, বেশ ভালো। 1-1.5 মাস হয়ে গেছে, ভয়ে কথা বলে না, আর ও হুজুরও কথা বলে। কথা বুঝতে পারছেন না? একদিন আসরের নামাজ পড়ে পাশে বসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। তখন গম্ভীর স্বরে জবাব দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। বলছে হুজুর একটু দোয়া করবেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে। আবার দিন কত বাদে মনে মনে করছে একটু ভাব সাব করি, এত বড় আল্লাহর ওলির সঙ্গে ভাব রাখা ভালো। মসজিদ থেকে বের হয় না, কি মসজিদ থেকে বের হয় না। একদিন দুদিন কথা বলতে বলতে ভাবসা হয়েছে, বলছি হুজুর তাহলে সংসার কি করে চলে? আল্লাহ চালায়,
এ তখন মনে মনে করছে মাটির তলা পায়ে থেকে সরে গেছে, সর্বনাশ, কত বড় বলি আল্লাহ যা বলেছে বুঝলেন, মসজিদের ছাদ মনে হচ্ছে ফেটে যাওয়ার অবস্থা। তুই চিন্তা করছি তাদের হাই কোয়ালিটি হবে, চুপ আর কিছু বলে না। বেশ 5-6 মাস হয়ে গেছে, একটু পরিচয় টরিচয় হয়েছে, একজনের সঙ্গে ভালোবাসা আছে। বলে পালা কালকের কার বাড়ি? বলে আমার বাড়ি। বলে হুজুর একটা কাজ করতে পারেন? বলে কি? বলে কাল সকালবেলা যখন চা দেবেন তো ডিম সিদ্ধ করলে ডবল দিয়ে। বলে কেন? বলে আমার একটা বন্ধু আসবে, তো এ মনে করতে হলো হুজুরের কোনো হয়তো আলেম টালেম আছে, মানে এই সালা করে দেশি মুরগি ডিম 4টে দিয়ে, 4টে ডিম সিদ্ধ দিয়ে বিস্কুট দিয়েছে। হুজুর কখন আসবে? বলে আপনি যান, একটু পরে আসবে। ওদের তাড়িয়ে দিয়েছে, দিয়ে ওই হুজুরকে ডেকেছে। বলে হুজুর একটু নাস্তা করাবো আপনাকে মনে করছিল। বলে আমি সবার বাড়ি খাই না টাই না, আপনি আলেম মানুষ ডাকছেন, মসজিদের ইমাম, তা কি বলে আমি সবার বাড়ি খাই না। এ তখন মনে মনে করছে আমরা মরি বলে কি হবে, কিচ্ছু নাই আমাদের, এই হচ্ছে আল্লাহর বলি, সবার বাড়ি খায় না। ডেকে কামড়ায় নিয়ে গেছে, বসিয়েছে, ডিমটা খাইয়েছে। খাওয়া দাওয়ার পরে বলছে হুজুর একটু যদি আমাদের একটা রাস্তা বলে দিতেন, আমাদের সংসার 4-5টা মেয়ে, 4টে মেয়ে, 2টো ছেলে, আপনার বৌমা, আমি, আর এই 5,000 টাকার বেতনে চলে না, একটু ব্যবস্থা যদি বলে দিতেন। বলছি বাবা আল্লাহর উপরে ভরসা করো। তা বললে আজ আপনার ব্যবসা ট্যাবসা? বলে ব্যবসা কিচ্ছু নাই, ছেলে মেয়ে বলে বড় হয়ে সব চাকরি করে বিদেশে থাকে। বলছে ওরা পয়সা পাঠায়? বলে 1 পয়সা পাঠায় না। ওটা চলে কি করে বলেন না? বলছে শোন বাবা, সত্য কথা তোকে বলছি, কাউকে বলিস না। বলে আমাদের আবার সত্য কথা বলতে নাই, ওলা আমাদের কাছে সত্য কথা বলতে নাই। তাহলে কি সত্য কথাটা বলেন? বলছে শোন, ছেলে মেয়ে লেখাপড়া শিখে বড় হয়েছে, মেয়ের বিয়ে দিয়েছি, চাকরি করে চলে গেছে, ছেলের বিয়ে দিয়েছি, চাকরি করে বিদেশে গেছে, সব সেপারেট, আমাদের টাকা পয়সা লাগে না। তোর চাচি বাপের বাড়ি থেকে 10 বিঘে জমি ভাগে পেয়েছে, আর আমার বিঘে 10 ছিল। এখন চিন্তা করছি বুড়ো বয়সে খাবো কি করে, একটা দোকান করি। তাই সে এখনকার লোকেদের উপর বিশ্বাস নাই, দোকান করে দিয়েছি, সে সাল অর্ধেক মেরে দিয়েছে। প্রত্যেক মাসে দেখি খালি মাইনাস যাচ্ছে, প্লাস আর হয় না। তো চিন্তা করলাম এ ব্যবসা চলবে না, দোকান শুধু বেচে দিলাম, যতগুলো টাকা ছিল সব ব্যাংকে তুলে দিয়েছি, ওই প্রত্যেক মাসে ব্যাংকে থেকে যেটা হয় ওটা নিয়ে আসি, আরামে চলে যায়, অসুবিধা হয় না। তখন ও লাফিয়ে উঠে বলছে আস্তাগফিরুল্লাহ, এ তো সুদের টাকা হারাম। বলে এই তো মৌলবীদের সব থেকে বড় ব্যয়রাম কায়দা জানো? বলে কি? ওই টাকাটা তো চাচির নামে রেখেছি, আমার নামে রাখি নাই। কার নামে? মরি তো চাচি মরুক, আমার নামে টাকাটা। কত বড় বলি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারেন আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মসজিদ থেকে বেরোয় না, তসবি হাতে থেকে নামায় না, চুলদারি বেঁকে সাদা হয়ে গেলে সবার বাড়ি খানা খায় না, তবে সুদের টাকায় সংসার চলে, নিজের টাকায়, তা আবার বোন নামে, ওর নামে নাই। মানে মাছ যখন হবে সিঙ্গেল না ডবল, একটা সুদের জন্য একটা বোন নামে রেখেছে ওর জন্য। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এইরকম মালের জন্য দরুদ শরীফ নয়। কোরআন বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। ওই ইমানদারেরা তোমরা দরুদ শরীফ পড়বে। এ বাবাজি কাদের দেখে বলেছে? কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা জুমার 10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার 2টো লাইনের পরেতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও ঈমানদার, আমি যখন তোমাকে নামাজে ডাকবো তুমি তখনই চলে আসবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ,
তখনই চলে আসবে, তড়ি ঘুরি আসবে, কাল বিলম্ব করবে না। ওয়াজারুল বাইয়া, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য কল ফ্যাক্টরি মিল যা কিছু আছো, যেখানে আছো অফিসে আদালতে, ওইখানে রেখে দেবে, সঙ্গে সঙ্গে আমার দরবারে আসবে। আমি আল্লাহ শুনিয়েছি, আমি আল্লাহ পাক শুনিয়েছি, তোমাকে ডাক দিলে সাথে সাথে আসবে, মোটেই নামাজের জন্য দেরি করবে না। বললে হুজুর নমুনা, কোরআন শোনাচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 36-37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 3টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। দুনিয়ার ওই সমস্ত মানুষ সব কাজে থাকবে, আমি আল্লাহ যখন ডাকবো, আমি আল্লাহ যখন সাড়া দেবো, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত মিল ফ্যাক্টরি কল কারখানা, কোনো জিনিস তাকে আটকাতে পারবে না। তার মনে হবে রব্বানা খালি হাতে এসেছি, খালি হাতে যাব, এই কারখানার সাথে যাবে না, অতএব তুমি ডাকলে যেতে হবে, দেরি করা। এটা মুসলমানের নমুনা। দরুদ এদের জন্য বোকা, তোমার আমার জন্য না। যদি বলেন নমুনা, আল্লাহ পাক বলেন আমি নামাজিকে নামাজে ডেকেছি আর শুনিয়ে দিয়েছি, আয় মুসলমানের ছেলে শুনে রেখে দে, যতক্ষণ আমার নবীর শানে দরুদ পড়বি না ততক্ষণ তোর নামাজ মোকাম্মাল হবে না। দরুদ নামাজির জন্য না অন্য কারোর জন্য? জোরে বলেন। নামাজ শেষ হয়ে গেছে, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত শেষ হয়ে তাহিয়াতে বসেছে। আব খোদাকে শোনাচ্ছে তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার পবিত্রতা তোমার জন্য, আমার সমস্ত ইবাদত তোমার জন্য, আমার জানমালের সবকিছু তোমার জন্য। হাঁটু গেড়ে বসে গেছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল হাবিব, হাবিব গো, আমি তোমার উম্মতকে তোমার জায়গায় সোজা করার চেষ্টা করেছি। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী যেদিন আসছে আজিমের দিদারে এলাহিতে গেছে, সব কথা শেষ হয়ে ফিরে আসছে, নবীর চেহারাটা কেমন যেন শুকনো শুকনো। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে হাবিব, যা চাই তাই দিলাম, যা বললে তাই শুনলাম, তুমি বললে আমি শুনলাম, আমার কাছে বসিয়ে সবার সঙ্গে পর্দা করে কথা বললাম, তোমার সঙ্গে পর্দা তুলে কাছে বসালাম। হাবিব মনটা খারাপ কেন, মনটা শুকনো কেন? বলে আল্লাহ একটা কথা বলতে চাচ্ছি, বলতে পারছি না। বললে বলো হাবিব বলো। মনে কিনা রেখো না, আমি আল্লাহ কথা দিচ্ছি পূরণ করব, ঠকাবো না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো আপনার কোলের কাছে বসিয়ে আমার মনের খবরটা শুনলেন, মনের ব্যথা শুনলেন, আমার মনের ব্যথার মলম লাগিয়ে দিলেন। আমার উম্মত কি এই সুযোগটা পাবে গো আল্লাহ? আমার উম্মতের নসিব এটাকে জুটবে? আমার আল্লাহ পাক শুনে হাবিবিরে শুনে রেখে দে, টাকার থেকে সুদের মায়া বেশি, নবীর থেকে উম্মতের মায়া বেশি। তাই তোকে জমিন থেকে আসমান এসে দেখা করতে হয়েছে। তোর উম্মত যখন তৈরি হবে, ওযু করে পবিত্র হবে, নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, তাকবীরে তাহরিমা বেঁধে নেবে, ওর সিজদা করার আগে আগে তো রব তোকে কথা দিচ্ছে। আমার আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব গো, সেদিন ওই মুসল্লির নামাজের সিজদার জায়গাতে তোর রব এসে বসে যাবে। হাবিব কথা দিচ্ছে রে, 1,24,000 আম্বিয়াকে পর্দার সাথে কথা বলেছি, তোর সঙ্গে পর্দা করলাম না, তোর উম্মতের সঙ্গেও পর্দা করব না। কথা বোঝেন না? বোঝেন? বোঝেন কথা? বোঝেন? হ্যাঁ, আল্লাহ পাক শোনাচ্ছে দিদার হয়েছে এবার, ওরে দিদার হয়েছে এবার, সালাম দাও মোর নবীকে। আর যে নবীকে
ডেকে এনে বসিয়েছি আমার পাশেতে, যার ওসিলায় দিদার পেলি সে মোর কামলিওয়ালা। হও যদি গো মুমিন তুমি পড়ো